নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর তা কিন্তু অবশ্যই বিজেপির জন্য বেশ খানিকটা নড়ে চড়ে বসার মতন। তার কারণ এই মুহূর্তে কিন্তু রাজ্যে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, এবং আপনারা জানেন যে মোহন ভাগবত কিন্তু সবসময় সংঘকে প্রাধান্য দেন এবং বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা সেটাও কোথাও গিয়ে মোহন ভাগবতের হাতেই কিন্তু রীতিমতন, কিংবা আরএসএসের হাতেই কিন্তু রীতিমতন সেটা পরিচালিত হয় নাগপুর থেকে। এবং সেই মোহন ভাগবত রীতিমতন 10 দিনের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এসেছেন বলে একটা খবর উঠে আসছে, এবং 6 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকতে চলেছেন মোহন ভাগবত। এবং তার মধ্যে কিন্তু একটা রীতিমতন 2026-এর প্ল্যান করে দিতে তিনি এসেছেন, এবং তার যে সংগঠন অর্থাৎ আরএসএস এর সংগঠনের ওপর ভিত্তি করেই কিন্তু 2026-এ বিজেপি যাতে নিজেদের যে ফর্ম এই মুহূর্তে রয়েছে সেটাকে আরেকটু ভালো করতে পারে। যদিও তারা কিন্তু সরকার গঠন করার ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে আছে, তার কারণ এই মধ্যেই কিন্তু যে তৃণমূল কংগ্রেসের সংগঠন যেভাবে এগোচ্ছে, তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে এগোচ্ছে, সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে। এবং আমরা যে ধরনের খবর শুনতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা একদম গেম চেঞ্জার ছিল 2021 সালে, সেই টাকাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে পারেন। এই যে বাজেট 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রকাশিত হবে, সেইখানে আমরা হয়তো তা দেখতে পাবো। সুতরাং সেই ঘটনা যদি ঘটে, অবশ্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পজিশন বর্তমানে রয়েছে তা কিন্তু অবশ্যই 2026-এ তাদের ভোট বাক্সে একদম একটা এফেক্ট ফেলবে। এবং সেই জায়গা থেকেই বিজেপির কিন্তু একটা অবশ্যই সেটা মাথা ব্যথার কারণ, এবং সেই জায়গাটাকেই কিন্তু একটা রিপেয়ার করার জন্য কিংবা একটা সংগঠনকে ঝাঁকিয়ে দেওয়ার জন্য কিন্তু আসছেন রাজ্যে মোহন ভাগবত, আরএসএস প্রধান। এবং সেই যে মোহন ভাগবত 10 দিন ধরে তিনি কিন্তু এর আগে সাম্প্রতিক ইতিহাসে আমাদের কিন্তু মনে পড়ে না যে 10 দিন ধরে মোহন ভাগবতের মতন এত ব্যস্ত একজন মানুষ, সারা ভারতবর্ষের যিনি আরএসএস প্রধান, তিনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং 10 দিন ব্যাপী তার সফর সাজিয়েছেন। শুধুমাত্র যে আরএসএসকে নিয়ে তিনি সংগঠনের কথা বলবেন কিংবা আরএসএস এর সংগঠনকে কিভাবে বৃদ্ধি করা যায় তার কথা বলবেন, সেটা কিন্তু অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। আমরা যা জানতে পারছি, বিজেপি সূত্র মারফত তিনি কিন্তু ইতিমধ্যেই বৈঠক করা শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে আরএসএস এর যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের যে বিভিন্ন নেতা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই তিনি কথা বলতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এবং তাছাড়াও বিভিন্ন ধরনের যারা বিজেপি নেতা অর্থাৎ আরএসএস থেকে যারা বিজেপিতে গিয়েছেন এবং বিজেপির বর্তমান নেতা রয়েছেন, ঠিক যেমন দিলীপ ঘোষ, তাকেও কিন্তু তলব করেছেন মোহন ভাগবত। সুতরাং বুঝতেই পারছেন যে 2019 সালে হয়তো দিলীপ ঘোষ সেই সময় রাজ্যের সভাপতি ছিলেন বিজেপির তরফে, কিন্তু 2019 সালে যে ভোট বৈতরণীর ক্ষেত্রে একটা ভালো ফলাফল করেছিল। একদম 2টো লোকসভা আসন 2014 যেখানে বিজেপি পেয়েছিল, সেখান থেকে একদম সরাসরি 2019 সালে যেখানে বিজেপি 18টি লোকসভা আসন পেয়েছিল, সেই জায়গাটা, সেই যে সংগঠন ভিত্তিক কাজটা, সেটা কিন্তু করেছিল আরএসএস সংগঠনের যারা মানুষ ছিলেন তারা। এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দিলীপ ঘোষকে কিন্তু একদম সরাসরি ভোট বাক্সের যেভাবে সংগঠনকে মজবুত করা যায়, বিজেপির প্রতি মানুষকে আকৃষ্ট করা যায়, সেই কাজটা করেছিল আরএসএস কর্মীরা। এবং সেই জায়গাটা যাতে আরও একবার ফিরিয়ে আনা যায়, আরও একবার নিজেদের সংগঠনকে মজবুত করা যায়, সেটাই কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং তিনি কিন্তু ইতিমধ্যেই মালুম করতে পেরেছেন যে বিজেপির যে সাংগঠনিক একটা দুর্বলতা রয়েছে পশ্চিমবঙ্গে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ এসেছিলেন পশ্চিমবঙ্গে 2024 নভেম্বর মাসে, আপনাদের মনে থাকবে, স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তীকে সাথে নিয়ে সল্টলেকে আরসিসি যে প্রেক্ষাগৃহ, সেখানে কিন্তু একদম রীতিমতন তারা 1 কোটি মানুষকে নতুনভাবে বিজেপিতে সংগঠনে সদস্য সংগ্রহ করতে হবে তেমন একটা নিদান দিয়েছিলেন, কিন্তু সেই নিদান অনুযায়ী কিন্তু কাজ হয়নি। আমরা দেখতে পেয়েছিলাম 50 লক্ষে গিয়েই বিজেপিকে থামতে হয়েছিল। সুতরাং এই যে সাংগঠনিক দুর্বলতা, এই যে বিভিন্ন বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল কমিটিতে বিভিন্ন বিজেপি কর্মীরা নিজেরাই বিজেপি ছেড়ে দিতে চাইছেন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই যে জায়গাটা তৈরি হয়েছে, সেই যে ভ্যাকিউম একটা জায়গা তৈরি হয়েছে, সংগঠন নিচুতলার সংগঠন মজবুত না হলে কোনো পার্টি কিন্তু দাঁড়াতে পারে না। সে যত একজন এফেক্টিভ নেতাই মাথায়
কোথায় থাক না কেন সেই জায়গাটাকে কিন্তু কোনোভাবে বিজেপিকে সাপোর্ট করতে আসছে একদম আরএসএস, যেহেতু একটা হিন্দুত্ববাদী সংগঠন কিন্তু বিজেপির বহু আগের থেকেই আরএসএস মেনটেন করছে, হিন্দু মহাসভার মতন সংগঠন মেনটেন করছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে, হরিয়ানার মতন রাজ্যেও কিন্তু আমরা দেখেছি যখনই ভোট হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি যখনই নিজেদের মতন চলতে চেষ্টা করেছে, নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে চেষ্টা করেছে, সেই সময় কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছে। কিন্তু পরবর্তীতে আরএসএস প্রধান কিংবা আরএসএস এর স্ট্র্যাটেজি অনুযায়ী যখনই চলতে চেষ্টা করেছে বা তাদের সাহায্য নিয়ে চলেছে, তারা কিন্তু সরকার পর্যন্ত গঠন করেছে। যেখানে 2024 সালে আমরা দেখেছিলাম হরিয়ানায় রীতিমতন মুখ থুবড়ে পড়তে হয়েছিল বিজেপিকে, আমরা কিন্তু রিসেন্টলি দেখলাম বিধানসভা নির্বাচনে বিপুলভাবে বিজেপি জয়লাভ করলো। সুতরাং আমরা কিন্তু অবশ্যই জানি যে 2026 সালের নির্বাচনটা একটা টাফ কম্পিটিশন এবং সেই ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে আছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তার যা যা করণীয় তিনি তা করছেন, কিন্তু সংগঠন কোনোভাবেই কিন্তু মজবুত করতে পারছে না বিজেপি। এবং সেটা কিন্তু ইতিমধ্যেই হয়তো খবর গিয়েছিল মোহন ভাগবতের কাছে, তাই জন্যেই তার এই একদম তড়িঘড়ি 2026-এর ঠিক 1 বছর 3 মাস আগে কিন্তু তিনি চলে এসেছেন পশ্চিমবঙ্গে এবং 3 দিন ব্যাপী কিন্তু একটা বৈঠক তিনি কলকাতায় করবেন আরএসএস এর যারা কলকাতার সাংগঠনিক নেতা আছেন তাদের সঙ্গে। এবং তার পরবর্তীতে 16ই ফেব্রুয়ারি তিনি কিন্তু বর্ধমানে একদম প্রকাশ্য জনসভা করবেন, আরএসএস এর জনসভা, যেখানে কিন্তু বক্তব্য রাখতে চলেছেন মোহন ভাগবত। এবং তার আগে বর্ধমানের বিভিন্ন সাংগঠনিক কিংবা মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই যে জেলাগুলো, সেইখানে যে আরএসএস এর কার্যালয় রয়েছে, সেইখানে যারা আরএসএস এর নেতা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিন্তু 2026 সালের একটা রুট তৈরি হবে, কিভাবে বিজেপিকে সাহায্য করা যায়, কিভাবে বিজেপির ভোট বাড়ানো যায়, কিভাবে হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করা যায়, যেটা বারংবার শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাটাকে কোনো ভাবে কি একটা রিপেয়ার করা, সেই অবস্থাটার দিকে অবশ্যই নজর দেবেন মোহন ভাগবত এবং সেই নিয়েই কি হয়তো প্রকাশ্য জনসভা আমরা দেখতে পাবো 16ই ফেব্রুয়ারি। এবং তার সঙ্গে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, বহুদিন ধরে আটকে আছে একটা সিদ্ধান্তে বিজেপি, যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তার যে টেনিয়ার সেটা শেষ হয়ে গিয়েছে, তার যে সময় সেটা শেষ হয়ে গিয়েছে, তার সময়সীমার পরেও তাকে রাজ্য বিজেপির সভাপতি করে রাখা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি কে হবেন, তার কারণ সুকান্ত মজুমদার এখন কিন্তু কেন্দ্রীয় একজন মন্ত্রী এবং সেই জায়গা থেকে এক ব্যক্তি দুই পদ তো বিজেপিতে হয় না। তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতন একটা অনুর্বর জায়গায় কে বিজেপির দায়িত্ব নেবেন সংগঠনের, সেটাও কিন্তু একটা সিদ্ধান্ত হয়তো আরএসএস প্রধান মোহন ভাগবতকে নিতে হবে। আমরা সমস্ত খবরের দিকে তাকিয়ে থাকবো, কিভাবে একটা ছক তৈরি হচ্ছে, কিভাবে বিজেপি পরবর্তীতে এগোবে, তার একটা ছক মোহন ভাগবত তৈরি করার চেষ্টা করছেন। সমস্ত খবর জানাতে থাকবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।